একের পর এক ভুয়ো দাবি করা হচ্ছে, রাতের অন্ধকারে হামলার চেষ্টা হচ্ছে, সেই চেষ্টা যখন বিফল হচ্ছে তখন উল্টো পাল্টা খবর ছড়াচ্ছে পাকিস্তান, ভুয়ো জিনিস সম্প্রচার করা হচ্ছে, ভুয়ো দাবি করছে পাকিস্তান। দেখতে পাচ্ছেন শীর্ষ এয়ারবেস যেটা একেবারে কিন্তু সুরক্ষিত, যেটা পাকিস্তান বলেছিল নাকি সেই জায়গায় তারা হানা দিয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। সত্যি কি তাই? দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে সুরক্ষিত এই এয়ারবেস। এবার আদমপুর, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে সুরক্ষিত রয়েছে এবং এই ছবি প্রকাশ করা হচ্ছে ভারতের তরফ থেকে। ভারতের বিদেশ মন্ত্রক একেবারে মুখের ওপর জবাব দিচ্ছে, শুধু পাকিস্তানকে নয় গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে কতটা মিথ্যে বলতে পারে পাকিস্তান। শীর্ষা, সুরতগড় এবং একই সঙ্গে আদমপুর এয়ারবেস যে একেবারে সুরক্ষিত, এই তিনটে ছবি সেটা কিন্তু প্রমাণ করছে যে পাকিস্তানের সব দাবি মিথ্যে, পাকিস্তান কতটা নির্লজ্জ, পাকিস্তান কতটা বেহায়া। সেই ছবি এখানে, সেই ছবি দেখতে পাচ্ছেন, তিনটে এয়ারবেস একেবারে সুরক্ষিত, অক্ষত যাকে বলে। এই অক্ষত ছবি দেখে বুঝতে পারছেন পাকিস্তানের দাবি সব কটা ভুয়ো। একের পর এক ছবি প্রকাশ করা হচ্ছে, যুক্তি ভারতের, সেই যুক্তিকে একেবারে নস্যাৎ করতে পারছে না এই মুহূর্তে পাকিস্তান। ভারতের পশ্চিম থেকে উত্তর প্রান্তে 26টির বেশি জায়গায় পাক হামলার চেষ্টা করা হয়, সেই চেষ্টা একেবারে বিফলে গেছে। ড্রোন, মর্টার, মিসাইল দিয়ে হামলার চেষ্টা করা হয় পাকিস্তানের তরফ থেকে এবং প্রত্যেকটা চেষ্টা ভারতীয় সেনাবাহিনী কিন্তু বিফল করে দিয়েছে। একেবারে পাল্টা প্রত্যাঘাত ভারতের তরফ থেকে। পাক নিশানায় আদমপুরে যে চেষ্টা করা হয়েছিল পাকিস্তানের তরফ থেকে, সেই সমস্ত জায়গায় পাকিস্তানের যে চেষ্টা, সেই চেষ্টা একের পর এক বিগত কয়েকদিন ধরে বানচাল করছে ভারত। 26টির বেশি জায়গায় যেভাবে ছক কষা হয়েছিল হামলা করবে তারা, সেই হামলার চেষ্টা একেবারে বিফল করে দিয়েছে ভারত। এবং ভারত যথেষ্ট যুক্তি, যথেষ্ট তথ্য প্রমাণ সামনে রেখে সেই কথা কিন্তু আজকে বলা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে। The claim about the Air Force station in Sirsa being destroyed, completely false, as you've seen. The claim about the Air Force station in Suratgarh being destroyed, completely false again, as you have seen. There's a claim that has been made that the S-400 base at Adampur was destroyed, completely false once again. Claims have been made about large sections of Indian critical infrastructure, power systems, cyber systems, etc. being attacked and destroyed, completely false. I would urge all of you and all those who watch this not to be misled by this tissue of lies that is being peddled by the Pakistani state for obvious purposes. Pakistan has also attempted to execute a continued malicious misinformation campaign with claims of destruction of Indian S-400 system at Adampur, destruction of airfields at Suratgarh and Sirsa, BrahMos base at Nagrota, RT gun positions at Bairang Yari and Chandigarh forward ammunition depot, with heavy damages to other military stations being propagated on social media. India unequivocally rejects these false narratives being spread by Pakistan. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।